কবিতা নয়, তবে আমি রাজার ছেলে, এই গায়ের রাজা আমি। এ তো দেখে বলতেই পারে রে যে রাজার ছেলে। বাপকে এই জায়গায় পাঠিয়েছে, ভুলে গেলেন? বলতে চাইলেও আমি তো কিছুতেই বলতে দেবো না। তোমাদের দুজনকে দুদিনে গ্রামের মানুষ বানিয়ে ছাড়বো। আমায় তোদের মতো কেউ ভূত বানাতে পারবি নে। বেশ, বাজি ধরো। পারি কিনা দেখো। বাজি? হ্যাঁ, বাজি। গোপাল, ওদের এরকম করে চ্যাংদোলা করে নিয়ে গেল কেন রে? দেখবে মজা। আগে কত মজাই রে, এগিয়ে দিয়ে আসি। বাবাকে তাদের বিদে কর। বলদ কথা আরেকটা। চল গোপাল চল, বলদটাকে নিয়ে তুই কি করবি কে জানে। চল 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 চল। ও যখন আসবে আমার অনুমতি নিয়েছো। কোথায় শিবশরণ? তুমি যে আমায় বললে গুরুমা আমার জন্য এখানে অপেক্ষা করছে। পালাতে পেরেছিস তাহলে? পালাতে তো আমাকে হতোই গুরুমা, আজ না কাল আমার যে অনেক প্রতিশোধ নেওয়ার আছে। যদি তুই গুরুমার কোনো দাদার উত্তর বুঝে থাকিস তাহলে সেটা নিজের মধ্যে রাখিস। কথা কানা কেউ জানতে যেন না পারে, তাহলে তার খেসারত কিন্তু তোর মাকে দিতে হবে। কে রে গোপাল, তুই আমার মুখে দিয়ে আ করে তাকিয়ে আছিস যে বড়? কিচ্ছুটি কইতেছিস না কেন? এবার তাহলে যাই ছোট বউ রানীমা, পিঠের সবাই সবাই অপেক্ষা করছে কিনা? ওইটুকু একটা ছেলে গোপাল, সে কিনা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমার সাথে। ও মাদন, গোপালকে যে কিনে নিয়েছো, কই তার দামটা দাও, 10 গড়া মোহর দাও। আমি কেন কিনতে যাব? 10 গড়া মোহর দে আবার? গোপাল কত দিয়েছে সেই আমি জানি নে। সম্পূর্ণ মিছে কথা কচ্ছে গোপাল। সত্যি কথা হলো আপনি আমায় কিনেছেন, আপনি আমার মালিক। আপনার হুকুমেই আমি দাস হয়ে এই রাজবাড়িতে এসেছি। আমি তো ওকে ছাড়বো নে, আমি কড়ায় গন্ডায় প্রতিশোধ নেব। ভবিষ্যতের বিপদ এড়াতে সুখলতা এবং গুরুমাকে নজরবন্দি করা হোক, এই আমার হুকুম। ছেড়ে দে বলছি, ছেড়ে দে। মা, আমাকে ছেড়ে কোথাও যাবে না। না বলুন, জেদ করো না, তোমাকে জেদ ছাড়তে হবে। আর আমার আদেশ, তুমি তোমার মায়ের সাথে থাকতে পারবে না। কিন্তু তার আগে যে আপনাকে আমার একখানা কাজ করে দিতে হবে গুরুমা।
আমার বরুণকে আমার কাছে ফিরিয়ে দিতে হবে গুরুমা। যে করেই হোক আমার বরুণ রে আমার কাছে আপনাকে ফিরিয়ে দিতেই হবে। আর কিচ্ছু কইতে হবে না। তোর কি মনে হয় আমি হাতে হাত দিয়ে বসে আছি? গোপাল তো আমারেও অপমান করেছিল, তার শোধ তুলতে হবে না। আমাদেরও জানতে হবে যে কি এমন বুদ্ধি এঁটেছিস যার জন্য তোর এত হাসি মুখ। বল গোপাল। ও গুরুমা, আজ বুঝি আমার হাসি হাসি মুখ দেখে তুমি অবাক হচ্ছ? এতদিন মন খুলে যে হাসতেও পারছিলাম না, বুকের মধ্যে একটা কাঁটা খালি কচ 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 করে যাচ্ছিল। কিসের কাঁটা? ওই যে জঙ্গলে আপনার দাদা, মনে নেই বুঝি? দাদা? কোন দাদা? সেই যে দাদাটার উত্তর দিতে না দিতেই আপনি আমার ওপর খুব খুশি হলেন, আমার একটা নতুন নাম দিয়েছিলেন। আপনার কি মনে পড়ছে না? সেই দাদার উত্তর শুনে আপনি খুশি ছিলেন, কিন্তু আমি মোটেও খুশি ছিলাম না। বারবার মনে হচ্ছিল কোথায় একটা পাক থেকে যাচ্ছে। আমার উত্তরের পেছনেও আর একখান উত্তর আছে। তুই শুধু দেখে যা খেলাটা কেমন জমে, শুধু দেখে যা। এভাবে তুলে আনলি কেন? রাজপুত্রতে আমরা এরকম ভাবে তুলে আনলাম কেন? এই খোদে খালিতে তোমাদের রাজপুত্রর জীবন কোনকার মতন শেষ হবে। মানে কি করবি তোরা আমাদের? রাজা থেকে প্রজা বানাবো তোমাদের। এই আনতো দুদিটা। দাঁড়া আমি আনছি। রাজা আমরা এরকম দুদি বানবো? করতে তো হবেই। না, আমি তোদের ওই দুদি কখনো করবো না। ভালো হয়েছে কর্তা মশাই, কিন্তু গোপী দাদাকে ছেড়ে আসার জন্য আপনার মন কেমন করতেছে না? ওরে না রে না গোপাল, গোপী এখানে থাকবে শুনে আমার যে কি আনন্দ হচ্ছে তোকে বলে বোঝাতে পারবো না। কটা দিন নিশ্চিন্তে থাকতে পারবো। যদি তাই হয় তবে সেই খুদেখালি ছেড়ে আসার পর আপনার মুখটা এমন হয়ে গেছে কেন? গোপাল, তুই গোপীকে জমিদার বানিয়ে ঠিক কাজ করলি না, আমার বেজায় চিন্তা হচ্ছে। আসলে আমি আমার ওই বলদটাকে তো হারে হারে চিনি, কখন কি গন্ডগোল পাকিয়ে বসবে কে জানে। ও নিয়ে মোটে চিন্তা করবেন না কর্তা মশাই, ও তো দুধু ভাতু জমিদার। গোপী দাদার কান্না থামাতে তখন কইছিলাম, বাকিটা আমি দেখে নেব। সেটাই যা ভরসা, কিন্তু সাবধানে থাকিস, এতগুলো বাচ্চা কাচ্চা কোনো বিপদ আপদ হবে না তো? না না, এখানে আমাদের বিপদে ফেলতে কে আসবে? বামুনগুলো শোধ তুলতে যদি আবার কোনো কাণ্ড ঘটিয়ে বসে? বগলা ঠাকুর, আরে ও বগলা ঠাকুর, বগলা ঠাকুর বলি এক কথা ছিল, বলি গোপলাকে শায়েস্তা করার এক উপায় পাওয়া গেছে। খবর পেলেম জঙ্গলে এক জাঁরেল কাপালিকের আবির্ভাব হয়েছে। কাপালিক সে নাকি তার জাদু বলে কুসমন্ত্রে যে কোনো জিনিসপত্র অদৃশ্য করে দিতে পারে। হ্যাঁ, একেবারে কি কথা। বেড়া জাল নেই, সময় যেতে পারে। আরে না, ভেজাল নেই, ভেজাল নেই। তা এরা কি মানুষকেও অদৃশ্য করতে পারে? হ্যাঁ, মানুষকেও অদৃশ্য করতে পারে। তবে আপনাকেও পেরমান দিতে হবে একটা জিনিস। পেরমান? কি পেরমান? একটু আগে আপনারা আমার পেরমান করতে করেছিলেন যে এরা আসল রাজপুত্র কিনা।
আছে 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 মনে আছে গোপাল। আমাকে আবার কি প্রমাণ দিতে হবে? না, আমি তো কখনো বলিনি যে এরা রাজা রাজপুত্তর। আপনি যেটা করেছেন সেটার প্রমাণ দিতে হবে বগলা ঠাকুর। আপনি প্রমাণ করুন যে আমার বাবা আপনার থেকে ধার নিয়েছিল। অত্যাবধান, আপনি সাক্ষী আছেন। আপনার সামনে আমি গোপালের বাপকে ধার দিয়েছিলাম নাকি না? বলেন বলেন। সে তো শোধ হয়ে গেছে কবে। হ্যাঁ, আমি তার সাক্ষী। আমি দেখেছিলাম শোধ করতে। যা দেবেন তাই অদৃশ্য করে দেবেন। তাহলে তো গোপালকে জব্দ করতে এটাই আমাদের মোক্ষম চান হবে। কাপালিকের হাতে রাজার ছেলেরা অদৃশ্য হবে, আর রাজার হাতে গোপালের মুন্ডু। তাই না হলে কি আর আমি এমনি এমনি ছুটে এসেছি আপনার কাছে? তাহলে আর শুভ কাজ ফেলে রেখে লাভ নেই। চলো আমরা জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিই। গোপাল 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 ভাঁড়। চলো 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 পাল্টাই।